নমস্কার, জ্যোতিষ মন উইথ সুমন শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার সুমন শাস্ত্রী। আজ আপনাদের সামনে তুলে ধরব জ্যোতিষ শাস্ত্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এই আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। জ্যোতিষ শাস্ত্রের খুঁটিনাটি জানার জন্য আমার সঙ্গে জুড়ে থাকুন। এবার আলোচনায় ফেরা যাক। বৃষ রাশিকে ইংরাজিতে আমরা টরাস বলে থাকি। এই রাশির অধিপতি হলো শুক্র। শুক্র মানব জীবনে সুখ, শান্তি, ভোগ, বিলাসিতা, প্রেম, প্রণয় প্রভৃতি দিয়ে থাকে। যত ধরনের শিল্পকলা বা আর্ট আছে তা সবই শুক্র গ্রহ দ্বারা চালিত হয়। তাই স্বাভাবিকভাবেই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শিল্পীসুলভ গুণ দেখা যায়। গান বাজনা, আঁকা, অভিনয়, নৃত্যশিল্প সব বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে এদের আগ্রহ বেশি থাকে। বৃষ রাশির সিম্বল বা প্রতীক হলো ষাঁড় বা ইংরাজিতে বুল বা অক্স। এই সিম্বল থেকে আমরা সহজেই একটি বিষয় বুঝতে পারি যে ষাঁড় অর্থাৎ বৃষ যেরকম রাগী, জেদি, একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে, বৃষ রাশির জাতক জাতিকারাও সেই রকম স্বভাবের হয়ে থাকে। এরা এমনিতে খুবই শান্ত স্বভাবের হয়, কিন্তু এদেরকে রাগিয়ে দিলে বা এরা রেগে গেলে তখন এদের শান্ত করা খুব মুশকিল হয়ে পড়ে। এরা খুবই ধৈর্যশীল হয়ে থাকে। যে কোনো কাজ এরা খুবই ভেবেচিন্তে বুঝে শুনে করে থাকে। এরা প্ল্যানিং করে কাজ করতে ভালোবাসে। হঠকারিতা করে এরা কোনো কাজ করে না। ধৈর্যশীল হওয়ায় এরা মাঝখানে কোনো কাজ ছেড়ে চলে আসে না। একবার কোনো কিছুর দায়িত্ব নিলে সেটা শেষ করে তবেই ছাড়ে। বৃষ রাশিকে পৃথ্বী রাশি বলে, অর্থাৎ পৃথিবী যখন সব রকম প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে টিকে থাকে, বৃষ রাশির জাতকেরাও সব রকম বাধা বিপত্তির সাথে লড়াই করে জীবনের পথে এগিয়ে চলে। সহজে এদের দমানো যায় না। এরা খুবই দৃঢ় মানসিকতার হয়। বৃষ রাশির জাতকেরা বাস্তবের সাথে পা মিলিয়ে চলতে ভালোবাসে। এরা স্বপ্নের জগতে গা ভাসিয়ে চলে না, এরা প্র্যাকটিক্যাল হয়ে থাকে। নতুন নতুন জিনিসের প্রতি এদের আকর্ষণ খুব বেশি হয়ে থাকে। আবার খুব তাড়াতাড়ি কোনো জিনিসের প্রতি এদের ইন্টারেস্ট কমতেও দেখা যায়। বৃষ রাশির জাতক জাতিকেরা নিজের মা বাবা এবং ভাই বোনের সঙ্গে খুবই অ্যাটাচ হয়ে থাকে। আত্মীয় স্বজনদের সঙ্গে এদের সম্পর্ক বেশ ভালো হয়ে থাকে। এরা একা থাকতে ভালোবাসে না, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। লাক্সারিয়াস জিনিসের প্রতি এদের একটি সহজাত আকর্ষণ লক্ষ্য করা যায়। এদের প্রচুর বন্ধুবান্ধব হয়ে থাকে। এই বন্ধুবান্ধব থেকেই এদের নানা রকম ক্ষতির সম্ভাবনা থাকে। তাই বৃষ রাশির লোকেদের কারোর সাথে বন্ধুত্ব করার সময় একটু ভাবনা চিন্তা করা দরকার। এদের মধ্যে প্রায়ই মানসিক অস্থিরতা দেখা যায়, যা এদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মনের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্রের তুঙ্গস্থান বা মূল ত্রিকোণ স্থান হলো বৃষ রাশি। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে স্নেহ, মমতা, দয়া দাক্ষিণ্য মনোভাব দেখা যায়। এরা খুবই স্বাভিমানী হয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যদিও খুব একটা রোগ বা ব্যাধি দেখা যায় না, তবু এরা কাঁধের শিরায় স্নায়বিক বেদনা, কপালের যন্ত্রণা, কণ্ঠনালীতে পীড়া এবং সর্দি কাশিতে ভোগে। তাই বৃষ রাশির জাতকদের কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যেমন মানসিক স্থিরতা আনার জন্য প্রতিদিন সকালে ধ্যান বা মেডিটেশন করুন। নিজেদের জেদের ওপর কন্ট্রোল করার চেষ্টা করুন। ভগবান শিবের পুজো করুন, শিবের মন্ত্রপাঠ করুন, প্রতিদিন শিবের মাথায় জল ঢালুন। দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা দূরে সরে যাচ্ছে। ভিডিওর শেষে বৃষ রাশির জাতক জাতিকাদের মোটিভেট করার জন্য বলি, বৃষ রাশির একটি জাতক হলো ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং আপনারা নিজেদের কখনোই ডিমোটিভেটেড করবেন না। আপনারা এগিয়ে চলুন,
আপনারা একগুঁয়েমিতা বা রাগ দূরে রাখুন, আপনারা মেডিটেশন করুন, দেখবেন আস্তে আস্তে আপনারা জীবনে সফলতার দিকে এগিয়ে চলেছেন। আমার সাথে আপনারা কতটা একমত তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আমরা মিথুন রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। তবে যাবার আগে আবার বলি, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।